হে গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে অনেক দিন পর নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ, কারণ আজকে আমরা যাচ্ছি অফিস থেকে একটা শর্ট ট্রিপ মানে আমরা এখন আছি ক্যানিংয়ে, অ্যান্ড ক্যানিং থেকে জাস্ট নিকারিঘাটা যাব। নিকারিঘাট থেকে আবার ব্যাক করব, বেশিক্ষণের জন্য না, জাস্ট 2 to 3 আওয়ার্সের একটা জার্নি। সো দেখতে থাকো কেমন কি হয়। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখন আমরা আমাদের অফিস লঞ্চে উঠে পড়েছি। বেসিক্যালি লঞ্চ না, এটা হলো বোট, এমভি রোহিণী বোট এটার নাম। অ্যান্ড এখন আছি ওপরের ডকে। প্রচণ্ড গরম এখন, বাট হাওয়া যদিও দিচ্ছে, কিন্তু সেই হাওয়াটাও খুবই গরম হাওয়া। বাট যেহেতু লঞ্চে করে যাচ্ছি এই জন্য অতটা ফিল করা যাচ্ছে না। অলসো কিছুদিন আগেই আমাদের অফিস থেকে একটা সুন্দরবনের ট্রিপ হয়েছিল, সেই ব্লগটা তোমরা ডেফিনেটলি দেখেছো। সো এটা হলো কিচেন, এখন একটু নিচে এসেছি। অ্যান্ড এদিকে হচ্ছে বেডিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুবই ওয়েল ডেকোরেটেড। যখন কোনো ট্যুরের প্রোগ্রাম হয় তখন কিন্তু এখানেই নাইট স্টে করা হয়। এখানে সবই অ্যাভেলেবেল, মানে বেডিংয়ের জন্য যা যা প্রয়োজন। উপরেও শুতে পারা যাবে, আবার নিচেও শোয়া যাবে। ওপরে ওঠার জন্য একটা ছোট্ট স্টেয়ার্স কেসও আছে। আর এদিকে অনেকগুলো চেয়ার আছে, যখন কোনো প্রোগ্রাম হয় তখন ওপরের ডকেই চেয়ারগুলো নিয়ে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর ঢোকার মুখেই আছে দুদিকে দুটো ওয়াশরুম দুটোও খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এদিক দিয়ে উঠে গেলেই ওপরের ডকে যাওয়া যাবে। অলসো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যানিং ইরিগেশন সাবডিভিশন। চারিদিকে শুধুই ম্যানগ্রোভ ফরেস্ট, বাট অবভিয়াসলি এটা টাইগার জোন নয়, সো এখানে বাঘ আসার কোনো চান্স নেই। বাট এটা হচ্ছে জোয়ারের টাইম, মানে ভাটার টাইমে কিন্তু এই গাছগুলোর একদম শেকড় পর্যন্তও দেখা যায়, এতটাই জলটা শুকিয়ে যায়, যা জানা গেল। অ্যান্ড এটা হচ্ছে নিকারিঘাটা, যেমনটা তোমাদের স্টার্টিংয়ে বলেছিলাম, এখান থেকে আমরা ব্যাক করবো। এখন দেখতেই পাচ্ছ লঞ্চটা ইউটার্ন নিয়ে আবার অপোজিটের দিকে এখন আমরা যাব। অলসো আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাংলোতে, অফিস বাংলোতে। সো লঞ্চে কোনো রকম খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম নেই।
সো ফাইনালি আমরা চলে এলাম ক্যানিংয়ে। এখান থেকেই আমরা লঞ্চে করে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো তোমাদের এই শর্ট ট্রিপটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আর এখানে যে শুধু লঞ্চ ছাড়ে তা কিন্তু না, এখানে কিন্তু লঞ্চের স্ট্রাকচারটাও তৈরি করা হয়। সো লঞ্চ থেকে নেমে এখন এই রাস্তা ধরেই আমরা রোডের দিকে হেঁটে যাচ্ছি। ওখানে আমাদের অফিস কার ওয়েট করছে, সেখান থেকে আমরা আমাদের অফিসের দিকে রওনা দেব। উঠে পড়েছি আমরা গাড়িতে, এখন আমরা যাচ্ছি অফিসের দিকে। এনিওয়ে, এই শর্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা।